শিক্ষার বাংলা। পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও, সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইবটা লেখা আছে, ওই বেল আইকনটা প্রেস করো, করে সাবস্ক্রাইবটা দিয়ে দাও। তাহলে তোমরা সবাই আমাকে সাপোর্ট করছো, সেটার জন্য আমি উৎসাহিত হব। পাইন গাছ কোথায় দেখা যায়? সাধারণত পাহাড়ি অঞ্চলে দেখা যায়। কবির মনে হয়েছে পাইন কি পরে দাঁড়িয়ে আছে? কবির মনে হয়েছে পাইন গাছ বরফে রুপলি কাপড় পরে দাঁড়িয়ে আছে। এই পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কে লিখেছেন? হাইনরিখ হাইন। পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? মরুতটে। হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতায় পাম গাছ দিনরাত কি করে? দূরে দূরে স্বপ্ন দেখে। দিনরাত দূরে দূরে স্বপ্ন দেখে। হাইনরিখ হাইনের রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতরী কবিতায় বরফের দেশের পাইন গাছ নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা পাম গাছের কষ্ট অনুভব করে। বরফের দেশে পাইন গাছ নিজের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা পাম গাছের কষ্ট অনুভব করে। যেহেতু উত্তপ্ত মরুভূমির কঠোর পরিবেশে পাম গাছকে অবস্থান করতে হয়, সে বরফের দেশের পাইনের মতো বরফের শীতলতা অনুভব করতে পারে না। তাই পাম গাছের বুক বেদনায় ভরা। পাম গাছের বুক কেন বেদনায় ভরা? কারণ তাকে অনেক কষ্ট করে থাকতে হয়, সে বরফের শীতলতা অনুভব করতে পারে না, তাকে মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকতে হয়, তাই তার বুকে বেদনা ভরা। হাইনরিখ হাইনে রচিত পাইন দাঁড়িয়ে আকাশে নয়নতরী কবিতায় বরফের দেশে পাইন গাছ শুকিয়েই থাকে, তবু সে মরুতটে থাকা পাম গাছের কথা ভেবে কষ্ট পায়। পাম গাছে কষ্টের স্বপ্ন দেখে। এখানে মরুতটে দাঁড়িয়ে থাকা পাম গাছের প্রতি পাইন গাছের সহানুভূতি প্রকাশিত হয়েছে। কবি জেল বোঝাতে চেয়েছেন ভিন্ন পরিবেশে বেড়ে উঠলেও একাকিত্বের দিক থেকেও পাইন ও পাম সমব্যথী। এই কারণেই পাইন গাছ বুক ভরা কষ্ট নিয়ে মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন দেখেছে। সূর্যকিরণ সন্ধি বিচ্ছেদ সূর্যযোগ কিরণ, সূর্যমুখী সূর্যযোগমুখী, সূর্যগ্রহণ সূর্যযোগ গ্রহণ, সূর্য সাক্ষী সূর্যযোগ সাক্ষী, নয়ন যোগ তারা নয়ন তারা, নয়ন যোগ মণি নয়ন মণি, নয়ন যোগ যুগল নয়ন যুগল, নয়ন যোগ গোচর নয়ন গোচর। কবিতায় যে বিশেষণগুলি খুঁজে পাওয়া যায় সেগুলি হলো বুনো, নগ্ন, রূপালী ও তপ্ত। পার্বত্য অঞ্চলের কয়েকটি গাছ হলো ফার, ওক, উইলো। ফার, ওক, উইলো। আর মরুভূমি অঞ্চলে ক্যাকটাস, ফণিমনসা আর খেজুর। তো এখানেই শেষ করলাম।